নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। প্রথমে যেদিকে নজর রাখবো, সকাল থেকে আপনাদের যে পরিস্থিতি আমরা তুলে ধরছি যে নতুন করে আবারও বিরোধিতায় চাকরিহারারা এবার আবারও পথে যারা ছিলেন তারা তো রয়েছেন, কিন্তু পথেই এবার পড়ছে না এমনটাই বলছেন চাকরিহারারা। শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত মিছিল, তার আগেই পুলিশের ধরপাকড় শুরু। সকাল থেকেই সেই ছবি আপনাদেরকে আমরা তুলে ধরেছি। শিয়ালদা স্টেশনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, চাকরিহারা পুলিশের ধস্তাধস্তি, ধরপাকড়। হকের চাকরি চেয়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে চাকরিহারাদের। হকের চাকরি ফেরত চেয়ে ঠাঁই হচ্ছে প্রিজন ভ্যানে চাকরিহারাদের। পুলিশি কবজায় একেবারে শিয়ালদা স্টেশন, একেবারে পুলিশের দখলে রয়েছে শিয়ালদা স্টেশন চত্বর। আপনাদের দেখাচ্ছি সেই ছবি, একেবারে ঠিক থেকে পুলিশের ইউনিফর্ম পরে একেবারে ছয়লাভ পুলিশের। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আমরা সকাল থেকেই দেখেছি পুলিশের ধরপাকড়, একেবারে যেখানে হকের চাকরি ফেরোচ্ছে রাস্তায় চাকরিহারারা, তাদের এখন ঠাঁই হচ্ছে প্রিজন ভ্যানে। কি ছবি উঠে আসছে প্রীতি এই মুহূর্তে? একেবারেই সানন্দা, তোমাকে আগেই জানিয়ে রাখবো, আজ কিন্তু শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা, এবং সেই মতোই কিন্তু সকাল থেকেই দূর দূরান্ত থেকে যারা চাকরিহারা শিক্ষকরা তারা কিন্তু এই শিয়ালদা যে মেট্রো স্টেশন বা কখনো শিয়ালদা স্টেশনের সামনে তারা জমায়েত করছিলেন। এবং সকাল থেকেই যে ছবি দেখা যাচ্ছে, একেবারে গোটা শিয়ালদা স্টেশন চত্বর কিন্তু একেবারে পুলিশে ছয়লাভ। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, মেট্রো স্টেশন থেকে শুরু করে যে শিয়ালদা স্টেশনের চত্বর রয়েছে চারিদিকে কিন্তু একেবারে বিশাল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যে সমস্ত চাকরিহারা শিক্ষকরা, তাদের যেহেতু আজ 11টা থেকে মিছিল ছিল, সেক্ষেত্রে যারা আজ মিছিলে যোগদান করার জন্য তারা এখানে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি সব প্রিজন ভ্যান দাঁড়িয়ে রয়েছে, প্রায় 25টি প্রিজন ভ্যান আনা হয়েছে। তাদেরকে কিন্তু ইতিমধ্যেই সেই প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। দেখো, মুখ্যমন্ত্রী যেদিন বিজ্ঞপ্তি প্রকাশের জন্য তিনি সাংবাদিক সম্মেলন করেন, সেদিনই কিন্তু চাকরিহারা শিক্ষকরা তারা কিন্তু জানিয়েছিলেন যে তারা কোনোভাবেই আর পরীক্ষায় বসতে নারাজ। সেই কারণে তারা বারবার বলেছিলেন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। আমরা দেখলাম গতকাল চাকরিহারাদের একটি মহিলা প্রতিনিধি দল তারা সেখানে যান কালীঘাটের উদ্দেশ্যে, তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কালকেও তারা দেখা করতে চাননি। তাই আজকে কিন্তু একেবারে তারা অর্ধনগ্ন হয়ে তারা রাস্তায় নেমে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। তাদের ধর্মতলা পর্যন্ত মিছিল, এবং তারপরে কিন্তু তাদের প্রতিনিধি দল তাদের আজকে যাওয়ার কথা ছিল নবান্নের উদ্দেশ্যে। তবে তার আগেই দেখা যায় লালবাজারে তারা ইমেল করেন, তবে লালবাজারের তরফ থেকে অনুমতি না মেলায় তারা যখন এই শিয়ালদা স্টেশন চত্বরে জমায়েত শুরু করে, ঠিক তখনই কিন্তু একেবারে পুলিশের তরফ থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে। একেবারে দেখতেই পাচ্ছ সেই ছবি, গোটা শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত মিছিল ছিল চাকরিহারাদের। তো তার আগেই আমরা দেখলাম পুলিশের ধরপাকড়, এবং একেবারে বলা যেতে পারে নজিরবিহীন পুলিশ ফোর্সের ছবি উঠে আসছে। নিচুতলা থেকে উঁচুতলার পুলিশ আধিকারিকরা তারা উপস্থিত হয়েছেন, একেবারে পুলিশ ইউনিফর্ম পরে ঠিক থেকে পুলিশের ভিড়। এবং এটা একটা প্রশ্ন যে যেখানে শিয়ালদা স্টেশন চত্বর ব্যস্ততম স্টেশন চত্বর, সেখানে মেট্রো স্টেশন রয়েছে, সেখানে নিত্যযাত্রীরা দের মধ্যে থেকে আন্দোলনকারীদের কিভাবে খুঁজে বের করা সম্ভব হচ্ছে যাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে? প্রীতি, দেখো, তারা কিন্তু আজকে সকলেই ব্যাচ পরিহিত অবস্থায় এসেছিলেন, অর্থাৎ যে চাকরিহারা শিক্ষক সেই ব্যাচ পরিহিত অবস্থায় কিন্তু তারা এসেছেন। এবং যেহেতু মিছিলের তাদের একটি পরিকল্পনা ছিল, সেক্ষেত্রে মিছিল করার জন্য তাদেরকে এখানে এসে জমায়েত করতে হবে। সেই মতো কিন্তু ওই যে শিয়ালদার যে মেট্রো স্টেশন রয়েছে সেখানেই কিন্তু তারা জমায়েত করছিলেন, এবং সেই সময় কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে প্রথমে বলা হয় চলে যাওয়ার জন্য। তবে তারা জানান যে তারা মিছিল করতে চান, তারা শান্তিপূর্ণ মিছিল করবেন। তবে পুলিশের তরফ থেকে কিন্তু তাদের কোনো আর্জি শোনা হয়নি, একেবারে তাদেরকে কিন্তু প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। এবং আজ মিছিলের জন্য কিন্তু একেবারে সকাল থেকেই গোটা শিয়ালদা চত্বরে দেখা যায় পুলিশে ছয়লাভ। 3 জন ডিসি পদমর্যাদার অফিসাররা তারা যেমন উপস্থিত রয়েছে, তার পাশাপাশি প্রায় 400 থেকে 500 পুলিশ বাহিনী কিন্তু এখানে আজ মোতায়েন রয়েছে। একদিকে মহিলা পুলিশ যেমন রয়েছে, তার পাশাপাশি এছাড়াও সশস্ত্র পুলিশ বাহিনী তারাও কিন্তু রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে আজকের যে মিছিলের আয়োজন করেছিলেন, নবান্ন অভিযানের যে আয়োজন করেছিলেন চাকরিহারারা, সেই
নবান্ন অভিযান তারা যাতে কোনোভাবেই না করতে পারে বা কোনোভাবেই সফল না হয়, তার জন্য কিন্তু একেবারে দেখা যায় সেই মিছিল আটকাতে সকাল থেকেই কিন্তু এই শিয়ালদা স্টেশন চত্বরে সক্রিয় পুলিশ বাহিনী 25টি প্রিজন ভ্যান নিয়ে আসা হয়েছে সকাল থেকে, এবং ইতিমধ্যেই কয়েকটি প্রিজন ভ্যান তারা কিন্তু চাকরিহারাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনো পুলিশরা অপেক্ষা করছে যদি আরো চাকরিহারারা তারা জমায়েত করতে আসেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকেও তুলে নিয়ে যাওয়া হবে। সেই প্রস্তুতিও আমরা দেখাবো যে ঠিক কি পরিস্থিতি হয়েছিল যে সময় চাকরিহারাদের একে একে করে প্রিজন ভ্যানে তুলে নিচ্ছিল পুলিশ। নজর রাখবো। বলা হচ্ছে না তো, আমাদের জোর করে তুলছেন আপনারা। রিকোয়েস্ট কোথায় করছেন? আমরা তো কোনো, আমরা কি কোনো অশান্তি করেছি? আমরা তো কোনো অশান্তি করেছি কি দেখেছেন? আমরা এই সাইডে দাঁড়িয়েছিলাম। আমরা দুজন মিলে কি করব? আমরা দুজন তো ছিলাম, শুরুই হয়নি আমাদের। আমরা তো এই সাইডটায় দাঁড়িয়েছিলাম। কোনো কোঅপারেশন চাইনি, আমাদের জোর করেই তুলছে। আমরা তো এখানে কোনো ইয়ে করিনি, আমাদের তো জোর করে কি তোলা হচ্ছে। আমরা দুজন কি করব বলুন? এখানে আমরা দুজন কি কোনো মিছিল করছিলাম? আমাদের কিছু বন্ধু আসবে, দাঁড়িয়েছিলাম। আপনারা যখন মেট্রো স্টেশনে ছিলেন তখন পুলিশ আপনাদের নেমে যেতে বললো, নেমে যেতে বলেছি, আমরা তো নেমে গেছি। পুলিশ হুঁশিয়ারি দিচ্ছে আপনাদের? নেমে গেছি, আমরা তো সাথে সাথে নেমে গেছি। আমাদের আজকে কি মনে হচ্ছে এখানে এই দুজন মেয়েকে এই দুজন মিছিলকে, এই দুজন আমরা মিছিল করে অশান্তি করব মনে হচ্ছে আপনাদের? এটা কি ধরনের কি জিনিসপত্র? আপনারা আপনাদের মিছিলে বাকি লোকরা কই? আমরা তুলছেন মিছিল বলছেন, এই দুজন মিলে আমরা মিছিল করছি। আমরা মাত্র দুজন মিছিল করছি। আমরা মেট্রো স্টেশন থেকে নেমে দাঁড়াতে বলেছেন, নেমে দাঁড়িয়েছি। তাদেরকে এই মুহূর্তে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ আধিকারিকেরা। এই মুহূর্তে তাদেরকে একেবারে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে। প্রীতি, আমরা যে ছবি দেখলাম একেবারে যোগ্য চাকরিহারাদের মিছিল রুখতে বদ্ধপরিকর পুলিশ। আমরা সকাল থেকেই দেখছি একেবারে ঠিক করছে পুলিশ, ইউনিফর্ম পরে তারা জড়ো হয়েছেন এবং সেখানে শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত মিছিল শুরুর আগেই পুলিশের ধরপাকড় শুরু হয়ে গিয়েছে এবং একে একে প্রিজন ভ্যানেও চাকরিহারাদের তোলা হয়েছে। কিন্তু প্রশ্ন যে পরবর্তী স্টেপ তাদের কি হতে চলেছে, তারা কি ভাবছেন চাকরিহারারা? দেখো, চাকরিহারাদের তরফ থেকে তারা কিন্তু এখনো পর্যন্ত সেই কোনো বিজ্ঞপ্তি দেয়নি যে পরবর্তীতে তারা কি করছেন। কারণ 11টা থেকে তাদের জমায়েতের কথা ছিল, সেক্ষেত্রে 11টা থেকে জমায়েত এবং 12টা থেকে কিন্তু মিছিল শুরু হওয়ার কথা ছিল। ফলে মিছিল যে তাদের শুরু করার সময় তা কিন্তু এখনো পেরিয়ে যায়নি। এবং যখনই চাকরিহারারা আসছেন সব থেকে গুরুত্বপূর্ণ পুলিশ আধিকারিকরা কিন্তু একেবারে যে শিয়ালদা স্টেশনের যে এক্সিট গেটগুলি রয়েছে তারা সেখানে দাঁড়িয়ে রয়েছে। কারা কারা বেরোচ্ছেন গোটা বিষয়টি কিন্তু তারা পরিদর্শন করছেন এবং তাদের মধ্যে একেবারে বেছে বেছে, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে বেছে বেছে যারা চাকরিহারা শিক্ষক তাদেরকে কিন্তু ধরে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এই ছবি কিন্তু একেবারে সকাল থেকে শিয়ালদা স্টেশন চত্বরে দেখা যাচ্ছে। সকালে দেখা যায় পুলিশের তরফ থেকে মাইকিং করা হয় যে এই মিছিলের কোন রকম অনুমতি নেই, সেক্ষেত্রে যারা জমায়েত করবে তাদেরকে আটকানো হবে। এই বার্তা কিন্তু সকাল থেকেই মাইকিং করে দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে। এবং তারপরেই দেখা যায় যত বেলা বাড়তে থাকে চাকরিহারা শিক্ষকরা তারা যখন জমায়েত শুরু করেন তখনই কিন্তু পুলিশের তরফ থেকে ধরপাকড় শুরু হয় এবং এখনো পর্যন্ত কিন্তু একেবারে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। গোটা শিয়ালদা চত্বর কিন্তু একেবারে পুলিশে সয়লাব। অর্থাৎ যদি চাকরিহারারা জমায়েত শুরু করেন আবারও, সেক্ষেত্রে তাদেরকে যাতে আটকানো যায় তার জন্য কিন্তু পুলিশ আজ বদ্ধপরিকর। একেবারে সেই ছবি কিন্তু শিয়ালদা স্টেশন চত্বরে দেখা যাচ্ছে। তবে সানন্দা, আমি তোমায় জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টের রায়ে যবে থেকে চাকরিহারা শিক্ষকদের তাদের চাকরি চলে গিয়েছে তারা কিন্তু প্রথম থেকে একটা দাবি রেখেছিলেন যে ওএমআর সিটের যে মিরর ইমেজ তা প্রকাশ করতে হবে। সেখান থেকেই কারা যোগ্য কারা অযোগ্য তা কিন্তু পরিষ্কার বোঝা যাবে। এবং তারা প্রথম দিন থেকেই জানিয়েছিলেন তারা কিন্তু কোনোভাবেই আর দ্বিতীয়বার পরীক্ষায় বসতে নারাজ। যাদের দুর্নীতির দায়ে তাদের চাকরি চলে গিয়েছে সমস্ত কিছু কিন্তু তাদেরকে দেখতে হবে এবং যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা বানাতে হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু তা সম্ভব হয়নি। ইতিমধ্যেই আমরা জানি রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে পরীক্ষার জন্য। ফলে এই পরীক্ষায় তারা যে বসতে নারাজ তা সেই দাবি জানিয়ে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের আগেই তাদের মিছিলের আয়োজন ছিল। তবে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। সেই কারণে সেই বিজ্ঞপ্তির খবরে প্রীতি আমরা ফিরবো, তুমি সঙ্গে থাকো।